সেনাপতি, সেনাপতি। জি হুজুর, আমাকে ডেকেছেন? মন্ত্রী কোথায়? মন্ত্রীকে এখানে পাঠিয়ে দাও। জি হুজুর। সালাম হুজুর। মন্ত্রী, তোমার কি মনে হয় আমার থেকে বড় ধোঁকাবাজ আর চালাক লোক এ রাজ্যে একটিও আছে কি? আমি নিঃসন্দেহে বলতে পারি মহারাজ, আপনার থেকে বড় ধোঁকাবাজ ও চালাক লোক এ রাজ্যে আর একটিও নেই। কিন্তু কি এত মানে করছো? যা বলার পরিষ্কার করে বলো। মহারাজ, লোকমুখে শুনেছি আমাদের পাশের রাজ্যে এক চালাক লোক থাকে, যে কিনা তার রাজাকেই জলে গলে পানি খাইয়ে দেয়। সে আবার বলেও বেড়ায় তার চেয়ে নাকি চালাক লোক পৃথিবীতে আর একটিও পাওয়া যাবে না। কি, আমার থেকে বড় ধোঁকাবাজ এবং চালাক লোক আছে? তা কি করে হয়? আমি বিশ্বাস করি না একজন প্রজা এত বুদ্ধিমান হতে পারে। আর তাই বা কি করে হতে পারে একজন বাদশাহ যে তার প্রজার থেকে কম বুদ্ধিমান? জি হুজুর, আমিও বিশ্বাস করি না, কিন্তু লোকমুখে শোনা যাচ্ছে সেই লোক অত্যন্ত বুদ্ধিমান ও চালাক। তার বুদ্ধির কাছে সবাই হার মেনে যায়। আচ্ছা, যদি তাই হয় তবে আমি তাকে ধোঁকা দিয়ে প্রমাণ করে দিব যে আমার চেয়ে চালাক এবং বুদ্ধিমান ধোঁকাবাজ এই পৃথিবীতে আর একটাও নেই। মন্ত্রী, তুমি এখনই আমার ঘোড়া সাজাও, আমি পাশের রাজ্যে যাব। ওই লোককে ধোঁকা দিয়ে আমি প্রমাণ করে দিব যে আমার থেকে বড় ধোঁকাবাজ আর একটাও নেই। জি হুজুর, আমি এখনই ঘোড়া সাজিয়ে আনছি। আশেপাশে তো কাউকে দেখছি না, দেখি আর একটু সামনে গিয়ে কাউকে পাই কিনা। এই যে কৃষক, একটু এদিকে আসো তো। জি বলুন। শুনেছি তোমাদের এই গ্রামে এক বুদ্ধিমান লোক আছে, যে কিনা বুদ্ধির পেছে এখানকার রাজাকেও হার মানায়। হ্যাঁ, তা শুনছেন ঠিকই, কিন্তু তার কাছে আপনি কি চান? আমি তার থেকেও অধিক বুদ্ধির অধিকারী। আমার বুদ্ধির সমতুল্য কেউ নেই। তুমি কি তাকে ডেকে দিতে পারবে? আমি তাকে আজ ধোঁকা দিয়ে প্রমাণ করে দিব আমি তার থেকেও অধিক বুদ্ধিমান এবং ধোঁকাবাজ। আপনি যাকে খুঁজছেন আমি সেই লোক। তুমি সেই লোক? তুমি সেই বুদ্ধিমান লোক? তোমাকে দেখে তো মনে হচ্ছে একটা বোকা শোকা লোক। না না, এ আমি মানতে পারলাম না। হ্যাঁ হুজুর, আপনি যার খোঁজে এতটা পথ অতিক্রম করে এসেছেন আমিই সেই লোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখাও তোমার বুদ্ধির খেল। আমাকে ধোঁকা দিয়ে প্রমাণ করো তুমিই সেই বুদ্ধিমান লোক। জেনে রেখো, আমাকে কখনো কেউ ধোঁকা দিতে পারেনি, আর তুমি তো আমার কাছে একটা মামুলি লোক। হুজুর, আমি তো ধোঁকার ঝুড়িটা বাড়িতে রেখে এসেছি। আমি সেই ঝুড়ি থেকে ধোঁকা বের করে মানুষকে ধোঁকা দিয়ে থাকি। এখন তো আপনাকে ধোঁকা দেওয়া সম্ভব না, কেননা ঝুড়ি তো বাড়িতে রাখা। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। কি কথা? বলে ফেলো। যদি আপনি কিছু মনে না করেন, আপনার ঘোড়াটা আমাকে কিছুক্ষণ সময়ের জন্য দিবেন। আমি বাড়িতে যাব আর ঝুড়িটা নিয়ে চলে আসব। দেরি করব না, এই কসম কেটে বলছি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে যাও ঘোড়াটা। আর শোনো, তাড়াতাড়ি করে ফিরে এসো, দেরি করো না কিন্তু। জি হুজুর, আমি যাব আর আসবো, একটুও দেরি করব না। আচ্ছা, এই নাও ঘোড়া। হুজুর, আপনি এই জায়গা থেকে নড়বেন না, কিন্তু আপনি তো আশেপাশের জায়গা কিছুই চিনেন না, পরে হারিয়ে যাবেন। আমি যাব আর এক্ষুনি চলে আসব, আপনি এখানেই থাকবেন। আমি চললাম। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো। অনেকক্ষণ তো হয়ে গেল, ও এখনো আসছে না কেন? দেখি রাত হয়ে গেল, এখনো তো কৃষক আসলো না। তার মানে ওই কৃষক কি আমাকে ধোকা দিয়ে গেল? তাই তো, আমি তো এভাবে ভেবে দেখিনি। কৃষক সেই কখন গেল আর আসলো না, তার মানে কৃষক আমায় ধোকা দিয়েছে। হায় হায়, আমার মতো এক বুদ্ধিমান রাজাকে সামান্য কৃষক ধোকা দিয়ে গেল, আর আমি তা বুঝতেই পারলাম না। আমি কতটা বোকার মতো কাজ করলাম। হায় 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 রে, কেউ দেখার আগেই আমাকে এখান থেকে ভেগে পড়তে হবে, তা না হলে আমার মান সম্মান কিছুই থাকবে না। তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। তো বন্ধুরা, এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়েটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না যেন। আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।